ওশো, সক্রেটিস, প্লাটো, মার্কিয়াভেলি। আপনারা কখনো ভেবেছেন এনাদের মধ্যে কমন পয়েন্টটা কি? এইসব লোকেরা না সোসাইটির জন্য খুব ডেঞ্জারাস ছিলেন। তার কারণ এটা নয় যে এনাদের কাছে প্রচুর আগ্নেয় অস্ত্র ছিল, তার কারণ হচ্ছে এনারা এমন কিছু কোয়েশ্চেন করতেন যেগুলো সোসাইটি শুনতে চায় না বা শুনতে পারে না। সক্রেটিসকে ভরা সভার মাঝখানে বীজ দিয়ে দেওয়া হয়েছিল, তার কারণ তিনি মানুষকে ভাবতে শেখাচ্ছিলেন। মার্কিয়াভেলি রাজনীতির সেই মুখোশটা খুলে দিয়েছিলেন যেটার পর সাধারণ মানুষ তার চিন্তা ভাবনা, তার ধারণাকে ভয় পেতে শুরু করে। আর ওশো, উনি তো শুধু হাসতেন সমাজের আচার অনুষ্ঠান, কার্যকলাপ, এই সমস্ত কিছু দেখে। অ্যান্ড প্লাটো, প্লাটো কোয়েশ্চেন ডেমোক্রেসি ইটসেলফ। ভিন্ন শতাব্দী, ভিন্ন দর্শন, ভিন্ন ব্যক্তিত্ব, একটাই জিনিস কমন এনাদের সকলের মধ্যে, দে ডোন্ট ওয়ান্ট ওবিডিয়েন্ট পিপল। ওনারা সেই সমস্ত মানুষদের পক্ষে কখনোই ছিলেন না যারা অন্ধের মতন শুধু ফলো করে। দে ওয়ান্টেড পিপল হু অ্যাওয়্যার। কিন্তু আমাদের সমাজ কখনোই সেই সমস্ত মানুষদের চায় না যারা বুদ্ধিমান, সচেতন বা চিন্তাশীল। কারণ যেদিন থেকে মানুষ ভাবতে, চিন্তা করতে এবং প্রশ্ন করতে শুরু করবে, সেই দিন থেকে, সেই সময় থেকে ধর্ম, রাজনীতি, প্রথা, এই তিনে মানুষের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে। আর সেটা সমাজ চায় না। আর ঠিক এই কারণে দার্শনিকরা তাদের জীবদ্দশায় যথাযথ সম্মান পান না। কারণ এক ঘুমন্ত সমাজ বিনোদনকারীদের ভালোবাসে, একজন সচেতন মানুষকে ভয় পায়। জয়।